রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই কথা কেন বললাম তা বুঝতে গেলে আগে ছবিটি দেখুন। 2019 সালে 14 ফেব্রুয়ারি প্রায় 40 জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন শত্রুপক্ষের হামলায়। দিনটি প্রেম দিবস হলেও আমাদের কাছে বিগত 6 বছর ধরে তা ব্ল্যাক ডে হিসেবেই পরিচিত। আর আজকের দিনে পুলওয়ামা শহীদদেরকে স্মরণ করে মিছিল বের করেছেন দুর্গাপুরের ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা, কিন্তু সাথে রয়েছে দলীয় পতাকা আর মুখে রাজনৈতিক স্লোগান। পুলওয়ামা শহীদদের স্মরণে এভাবেই মিছিল করল দুর্গাপুরের বিজেপি বিধায়ক। দেশের জন্য যারা প্রাণ দিল তাদের কথা কি শুধুই ছুতো মাত্র? এভাবেও কি দেশের জন্য যারা প্রাণ হারান সেই সৈনিকদের জন্য শ্রদ্ধা জানানো যায়, নাকি দেশের শহীদদের নামে মিছিল বের করে রাজনৈতিক স্লোগান দিয়ে অপমান করা হলো সেই বীর সেনা জওয়ানদের? এই ঘটনায় অবশ্য ধিক্কার জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। মিছিলটি দুর্গাপুরের সিটি সেন্টারের সিমেন্ট পার্কের সামনে থেকে শুরু হয়। হামলায় শহীদ সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার, কিন্তু ব্যানারে লেখা হলে কি হবে, মুখে তাদের রাজনৈতিক স্লোগান। আর এই স্লোগান দিতে দিতেই হেঁটে চলেছে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের খোদ বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই। স্লোগানে কি বলছে শুনুন। স্লোগান দিচ্ছেন রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই হুঁশিয়ারি দিয়ে বলেন যে বাজেট পেশ করেছে রাজ্য সরকার, এই বাজেট কোনো কাজে লাগবে না সাধারণ মানুষের। দেখো, দুটি বিষয় আছে। প্রথমত আপনারা সকলে জানেন যে 2019 সালের 14 ফেব্রুয়ারি যে পুলওয়ামা যে গণহত্যা হয়েছিল, আমাদের শহীদ জওয়ানদের হত্যা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে পালন করছে। সেই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং তার শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা। এবং সঙ্গে সঙ্গে জানেন আমরা যে বাজেট মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। বেকার যুবকদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা, সে শিল্পের কোনো দিশা নেই। বেকারদের চাকরি নেই। SC ST সমাজের কোনো উন্নয়নের দিশা নেই। কৃষকদের কোনো দিশা নেই। এই সম্পূর্ণ আমাদের এই বাজেট, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই ধিক্কার জানিয়ে আমরা এই মিছিলের আয়োজন করেছি। মাননীয় বিধায়কের কাছে একটাই প্রশ্ন রইল, বাজেট কাজে লাগুক বা না লাগুক, আপনার এই পুলওয়ামা শহীদদের অপমান করে নিজেদের ঢেরা পেটানোর মিছিলটি আসলেও কি সাফল্য পাবে? সাধারণ মানুষ কি কিছুই বুঝবে না? কি মনে হয় আপনার? এ নিয়ে অবশ্য দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বক্তব্য রেখেছেন। এটা ওদের সংস্কৃতি। জানে কি পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছিল, আজকে তার জন্য আমরা ব্ল্যাক ডে আমরা পালন করছি, আমরাও করছি। আমরা সেই 40 জন যারা CRPF সেদিনে মারা গেছিলেন তাদেরকে আমরা স্মরণ করে আমরাও পুষ্পার্ঘ দিচ্ছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, এটাই তো নিয়ম। কিন্তু এর মাঝে রাজনৈতিক কথাবার্তা আসে কি করে? যদি আসে কিছু বলে, তাহলে তদানীন্তন যখন ঘটনাটা ঘটেছিল 2019-এ, তদানীন্তন যারা এদের জন্য দায়ী ছিল তাদেরকে নিয়ে বলতে পারে। তাদের রাজ্য বাজেট এলো কী করে আমি তো জানি না। এসব মূর্খের মতন কথাবার্তা। হ্যাঁ, ভুল তো একদম সম্পূর্ণ বলে। 1 নম্বর শহীদ স্মরণে যখন তোমরা মিছিল করছো বা শহীদ স্মরণ করছো, তখন সেটাকে মর্যাদা সেইভাবে দিতে হবে। সেটাকে কোনো রাজনৈতিক দলের দিকে তো নেওয়া উচিত নয়। আর দ্বিতীয় কথা, যদি বা তোমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে করছো করো, কিন্তু সেখানে এই সমস্ত স্লোগান আসে কী করে? এবং আমাদের বাংলার বাজেটের বিরুদ্ধে কথাবার্তা এসব আসা উচিত তো নয়। এগুলো মূর্খের কাজ। ভারতীয় জনতা পার্টির যারা এখানে আছে নেতৃত্বে, সে আমাদের দুর্গাপুরে হোক আর যেখানেই হোক, তাদের এইটুকু কাণ্ডজ্ঞান নেই। তাদের তো বোঝা উচিত এটা, যে আজকের দিনে আমরা কী জন্য মিছিলটা বার করছি, উদ্দেশ্যটা কী এবং কী নিয়ে বলছি। সেখানটাতে তারা যদি বলে ওই পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে, তাদের একদম নিছকই মূর্খামি। তা শ্রদ্ধা তো জানানো না, তাহলে বাজেটের বিরোধী মিছিল বার করতে পারতো। দুটো তো একসঙ্গে হয় না। এটা তো ভুল, সম্পূর্ণ অনৈতিক, এবং এগুলো হচ্ছে অসাংবিধানিক, এবং এগুলো মূর্খের মতন কাজ। যারা জানে না তারা এসব করে। আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায়, আমি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তবে হ্যাঁ, ভারতীয় জনতা দল মিছিল শেষ করে এসে আবার শহীদদেরকে স্মরণ করে তাদের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নীরবতাও পালন করেন এবং তারপর আবার জানান এভাবেও নাকি তারা শ্রদ্ধা অর্পণ করেছেন। সঙ্গে জানেন আমরা যে বাজেট মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট।
বেকার যুবকদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা, সে শিল্পের কোনো দিশা নেই, বেকারদের চাকরি নেই, এসসি এসটি সমাজের কোনো উন্নয়নের দিশা নেই, কৃষকদের কোনো দিশা নেই। এই সম্পূর্ণ আমাদের এই বাজেট, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই ধিক্কার জানিয়ে আমরা এই মিছিলের আয়োজন করেছি। মাননীয় বিধায়ক বলছেন, শহীদদেরকে শ্রদ্ধা জানানোর সাথে সাথেই তারা জনবিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এর মধ্যে ভুল কিছু নেই। অর্থাৎ রথ দেখা আর কলা বেচা একেবারে একসাথেই কি সারলেন বিধায়ক মশাই? পরিবার পরিজন ছেড়ে যারা দিবারাত্র পরিশ্রম করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, সেই সেনা জওয়ানদের যারা শহীদ হয়েছেন, তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করার প্রয়োজন অন্তর থেকে। তারা দেশের হয়ে লড়েছেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে নয়। তাই দলীয় পতাকা আর রাজনৈতিক স্লোগান দিয়ে বীর শহীদদের সম্মান নয়, অপমানই করা হয়েছে বলেই মনে করছেন সাধারণ মানুষ।